আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব আমরা যে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করি, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, ওই নামাজগুলো কি ইতিপূর্বে কোনো নবীর জন্য ছিল বা কোনো নবী কি এটা পড়েছিল? জান্নাত লোভে নয় শুধু তোমার প্রেমে, এ হৃদয় করো তোলা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা স্টাডি করে দেখতে পারবেন যে হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম ফজর নামাজ পড়েছিলেন 2 রাকাত। যখন তিনি বেহেশত থেকে বের হয়ে পড়লেন, দুনিয়াতে অবতরণ করলেন, তখন রাত্রিবেলা ছিল। অনেকক্ষণ পরে রাত পোহালো, ফজরের সময় হলে তিনি দেখতে পেলেন যে ডান বাম সামন পিছন দেখা যাচ্ছে। তখন তিনি আনন্দিত হলেন, আল্লাহ তাআলার শুকরিয়া হিসাবে 1 রাকাত, এবং অন্ধকার থেকে তাকে মুক্ত করে যে আল্লাহ আলো তিনি এসেছেন, সে কারণে আরও 1 রাকাত, টোটাল 2 রাকাত নামাজ হযরত আদম আলাইহিস সালাম পড়েছিলেন। এ কারণে আল্লাহ তাআলা হযরত আদমের উপর এত বেশি সন্তুষ্ট হয়েছেন যা বলার অপেক্ষা রাখে না। এ কারণে এই সময়ে 2 রাকাত ফরজ নামাজ আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন উম্মতে মুহাম্মদের জন্যে। তারাও যদি এই ফজরের 2 রাকাত নামাজ আদায় করে, তাহলে আল্লাহ তাআলার নবী আদম আলাইহিস সালাম এই সময় 2 রাকাত নামাজ পড়ে যতটুকু সন্তুষ্ট আল্লাহ তাআলাকে করেছিলেন, তো উম্মতে মুহাম্মদি যদি ফজরের ওই 2 রাকাত নামাজ আদায় করে, তাহলে উম্মতে মুহাম্মদের উপরও আল্লাহ তাআলা সেরকম সন্তুষ্ট হবেন। তারপরে যে ওয়াক্তের নামাজ আমরা পড়ি সেটা হচ্ছে জোহর। জোহরের 4 রাকাত ফরজ নামাজ সর্বপ্রথম আদায় করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি যখন আদিষ্ট হলেন স্বপ্নের মাধ্যমে যে তার ছেলে ইসমাইলকে কুরবানি করবেন, তখন তিনি প্রস্তুতি নিয়ে হযরত ইসমাইলকে সাথে নিয়ে মিনার যেখানে আজকে হাজি সাহেবগণ হজ করতে গেলে কোরবানি করেন, সেই মিনার প্রান্তরে উপস্থিত হলেন। সেখানে তিনি কোরবানি করতে গিয়েছিলেন। তবে সেটা ছিল আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। তার ছেলেকে কোরবানি করতে হয়নি, আকাশ থেকে আল্লাহ তাআলা একটি দুম্বা নাজিল করলেন, তার ছেলের পরিবর্তে দুম্বাকে কোরবানি করা হলো। তো এ কারণে তিনি 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমের উপর যতটুকু সন্তুষ্ট হয়েছিলেন ওই সময়ের 4 রাকাত নামাজ আদায় করার কারণে, এই সময়টা অত্যন্ত স্মরণীয় এবং প্রিয় হওয়ার কারণে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের উপর জোহরের ফরজ নামাজ 4 রাকাত নির্ধারণ করেছেন, যেহেতু ওই সময় হযরত ইব্রাহিম 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। সম্মানিত ভিউয়ার্স, হযরত ইউনূস আলাইহিস সালাম সর্বপ্রথম আসরের 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। যখন তিনি, সেটা একটা লম্বা ঘটনা, তিনি তার সম্প্রদায়ের উপর অসন্তুষ্ট হয়ে তিনি হিজরত করে চলে গিয়েছিলেন অন্য এলাকার দিকে। তখন প্রতিমধ্যে তিনি নৌকা থেকে পানির মধ্যে নিক্ষিপ্ত হলেন। তখন নদীর মাছ তাকে খেয়ে ফেললো। তিনি সেখানে 40 দিন ছিলেন মাছের পেটের ভিতরে। তো যখন মাছ তাকে 40 দিন পরে মাছ তার পেট থেকে উদ্গীরণ করলো, বের করে দিল, তখন সে সময়টা ছিল আসরের টাইম। তখন তিনি আল্লাহ তাআলার উদ্দেশ্যে 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। তো ওই সময় যে 4 রাকাত নামাজ আদায় করার কারণে হযরত ইউনূসের উপর আল্লাহ তাআলা যে পরিমাণ সন্তুষ্ট হয়েছেন, এর সন্তুষ্টির নিদর্শন হিসাবে উম্মতে মুহাম্মদের উপর ওই সময় 4 রাকাত নামাজ তিনি ফরজ করে দিয়েছেন। আমরা যদি আসরের নামাজ 4 রাকাত আদায় করি, তাহলে আশা রাখা যায় হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে যে পরিমাণ খুশি করেছিলেন, বা ইউনূস নবীর উপর আল্লাহ যতটুকু সন্তুষ্ট হয়েছিলেন, আজকে যদি আমরা আসরের নামাজ 4 রাকাত আদায় করতে পারি, তাহলে আমাদের উপর আল্লাহ তাআলা সেরকম সন্তুষ্ট হবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, সর্বপ্রথম হযরত ঈসা আলাইহিস সালাম মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করেছিলেন। আপনারা জানেন হযরত ঈসা আলাইহিস সালাম পিতা ছাড়া দুনিয়াতে এসেছেন, তার কোনো পিতা ছিলেন না। তার মাতৃগর্ভে আল্লাহ তাআলার নির্দেশেই তিনি জন্মলাভ করেছেন। এ কারণে তাকে বলা হয় রূহুল্লাহ। তো তিনি যখন মানুষকে নবুয়তের দাওয়াত দিতে শুরু করলেন, একসময় মানুষ তাকে ইবনুল্লাহ বলা শুরু করলো, অর্থাৎ আল্লাহ বিশ্বাস করতো অনেকেই, সাথে সাথে আল্লাহর ছেলে হিসাবে হযরত ঈসাকে বিশ্বাস করত, এবং ঈসার আম্মা হযরত মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী বলে বিশ্বাস করত। এ কারণে হযরত ঈসা আলাইহিস সালাম বড় মর্মাহত হলেন। তখন তিনি 1 রাকাত নামাজ আদায় করলেন। তিনি স্বীকৃতি দিলেন যে আল্লাহ এক, মাবুদ একজন, তার সাথে আর কার কোনো শরিক নেই।
আর 2 নম্বর রাকাত আদায় তিনি করেছেন যে তার মা আল্লাহর স্ত্রী হতে পারেন না, আল্লাহ স্ত্রী গ্রহণ করা থেকে পবিত্র, না আল্লাহর আছে শরীক, না আছে আল্লাহর স্ত্রী, না আছে আল্লাহর সন্তান, না আছে আল্লাহর কোনো বংশ। তো 3 নম্বর রাকাত তিনি পড়েছিলেন তিনি যে আল্লাহর নবী এবং আল্লাহর বন্দা এটা প্রমাণের জন্যে। তো হযরত ঈসা আলাইহিস সালাম মাগরিবের 3 রাকাত নামাজ আদায় করেছিলেন। এই কারণে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের উপর মাগরিবের সময় 3 রাকাত ফরজ নামাজ ধার্য করে দিয়েছেন। তারপরে হযরত মূসা আলাইহিস সালাম এশার নামাজ সর্বপ্রথম 4 রাকাত আদায় করেছিলেন। আর আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের উপর সন্তুষ্ট হয়ে সেই সময়ে 4 রাকাত নামাজ মূসায় পালন করেছিলেন, সেই স্মৃতি হিসাবে উম্মতে মুহাম্মদের উপর 4 রাকাত ফরজ নামাজ করে দিয়েছেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা জানতে পারলাম ফজর, জোহর, আসর, মাগরিব, এশা যে 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করি, ওই নামাজগুলো প্রথমে আমাদের আগেতেই 5 জন মাশহুর নবী আদায় করেছিলেন। সেই রসুল এবং নবীদের পড়া নামাজ বা আদায় করা নামাজ আল্লাহর কাছে অনেক পছন্দনীয় হয়েছিল। সেই স্মৃতি হিসাবে তিনি আমাদের উপর অর্থাৎ উম্মতে মুহাম্মদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। আমরা যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করি আর পড়তে পারি, তাহলে আমরা আশা রাখতে পারি ওই সমস্ত নবীদের উপর আল্লাহ যেরকম সন্তুষ্ট হয়েছেন আমাদের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন। আমরা চাই আমরা যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমরা সবাই চেষ্টা করব। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।